এখানে এখন বেঁধে নেওয়া হচ্ছে। চালিয়ে যাবে না তা বলি বুঝলি তো। আর কি করবো, একা একা তোলা যখন সেই আছিস যখন চালিয়ে কি করবো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। এখন বাজে 4:45। তো উঠেছি আমি 4:30, কেননা হঠাৎ করে ঘুমাচ্ছিলাম। আর কালকে তো সেই রাতে শুয়েছি, মশারি টশারি কিচ্ছু টানাই নেই, এইভাবে ঘুমিয়ে পড়েছি। এখন সকালবেলা মানে কালকে রাতে আমার ফোনে অ্যালার্ম দিতেও মনে নেই। মা এখন দেখি ডাকলো 4:30টার দিকে, ঘুম ভাঙলো হঠাৎ করে। আমি মানে একটা ভয় পেয়ে গেছেন, কে ডাকলো এত সকালে। বেশি অংশ অ্যালার্মে ঘুম ভাঙে। এবার মা মাঝে সাঝে ডাকে, হাঁটতে বার হই। এখন সেই আধার কার্ড আই কার্ড নেওয়ার জন্য তাই ডাকলো, কারণ মা হাঁটতে যাবে। তার মধ্যে দেখা যাচ্ছে আমি হয়তো বেরিয়ে পড়লাম, কখন আসবে তার ঠিক নেই। মানে কাগজপত্র তো করতে করতে শান্তি হয়ে যাচ্ছে, কি আবার কি শিবির, কি ডকুমেন্টস করতে হবে কে জানে। তো আমি তো সেই ওই বাড়ির দিকে যাব। এখন মারও যাওয়ার কথা আছে। এখন মা কি করে, মা বলছিল প্রচুর গরম পড়লে এতটা রাস্তা তো যাবে না। এখন দেখা যাক, না পড়লে এবার দেখা যাচ্ছে কাকার টোটোতে করে বলবো ওখানে যাওয়ার জন্য। এখন তাই আবার আধার কার্ড আর আই কার্ডগুলো বের করে দিলাম সব। আর শুধু আধার কার্ড চাইলো, তাই আমি আই কার্ডগুলো নিই না, কখন আবার লাগবে কোনি। আমার তখন আবার দৌড়িয়ে ছুটে ছুটে আসতে হবে এই গরমের মধ্যে। এই হলো ব্যাপার। ওই জন্য ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম আর হবে না। তো উঠে এখানে বসে আছি। তো বসে কিছুক্ষণ থেকে তারপর আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করে নেবো দেখি। যেহেতু বাড়ি থাকবো না, একবার দুপুরবেলা ডাইরেক্ট ওখানে একবার কাজ থেকে মার ওখানে চলে যাব, ওই জন্য আর কি। তো চলো থেকে এখন ঘরের কাজগুলো করি। এদিকে সমস্যা তো শেষ নেই। এদিকে শুনছিলাম, কালকে শুনছিলাম যে এসসি কার্ডে কত 11 সালের নিচে হলে নাকি আর কিছু করতে লাগবে না, তারপরে হলে নাকি আবার নতুন করে সব সাক্ষী টাক্ষী দিয়ে আবার করতে হবে। একবার করে ডকুমেন্টস করেও না শান্তি নেই, মানে কি বলবো, যতটা হ্যারেস করা যায় আর কি। তো আমার তো এটা 15 সালের, 29/1/15। তো আবার দৌড়দৌড়ি করতে হয় কিনা কে জানে, ভগবান জানে। শুধু তো আমার একা না, 2 ভাই সব এসছি। আবার এদিকে শুনছিলাম বার্থ সার্টিফিকেট ডিজিটাল করতে হবে। আর ভালো লাগে না জানো, এক তো এই কাজের চাপ, আর তারপরে এদিকে এই দৌড়। শুধু আমার বলে তো না, প্রত্যেকটা মানুষের এটা মানুষটা হাতের লেখা রে। মানুষটা 17 সালের, তাও দেখো হাতের লেখা বার্থ সার্টিফিকেট, এটাও ডিজিটাল করতে হবে প্রচুর। এই যদি আবার শুনছি কালকে থেকে আমাদের ভিডিও অফিসে কাজ চলছে। এদিকে সেই জামা কাপড়গুলো কাচাকুচি করা হয়েছিল, তা সে আর কালকে এত কাজের চাপে বারবার যাওয়া আসার জন্য আর ভাঁজ করা হয়নি। তাই হচ্ছে ভাঁজ করে সব রেখে এটা কিছু চাপা দিয়ে যায়, নোংরা হবে না তাহলে। বাবা, চলো এগুলো সব ভাঁজ করে নিই, অনেকগুলোই আছে জামা কাপড় সব এখানে। দেখো ফুচকাকে সেই বাটিটা এখানেই রাখা একেবারে, মানুষ ঘরে নিয়ে যায়নি। আর আমি দেখি গাছেটা জল দিইনি, কালকে রাতে দিয়েছি, মাটি নরম আছে। তাও বাড়ি থাকবো না তো, যদি বৃষ্টি না হয় তখন একদম শুকিয়ে যাবে গাছগুলো। আগে অত বুঝতাম না, 9 মাস 6 মাস পরে সে জল দিতাম, আর এখন রোজ দুবেলা জল দেয়। গাছের কত পরিবর্তন।
এই যে সব পরিষ্কার বাসনগুলো একেবারে সুন্দর করে গুছিয়ে ঝুড়ির মধ্যে রেখে কিছু চাপা দেবো। আর এদিকে এঁটো বাসন বলতে এই যে গামলিটা আছে, হাঁড়িটা আছে, এগুলো একেবারে যখন নিচে যাব একেবারে পরিষ্কার করে ব্রাশ ট্রাশ করে আসবো দেখি। তার আগে এখনও কাজ আছে, একটু জল ভরবো খানিকটা বোতলে, এখানে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এই ব্যারেলটা ফাঁকা করতে হবে, নিচে রেখে দেবো। তো চলো করে নিই সব ফাঁকা। এদিকে আমি সব কাজকর্ম করে একেবারে একটু স্নান করে নিয়েছি। স্নান বলতে সামনের চুলটুকু একটু ভিজিয়েছি, এমনি তো শুকাতে চাই না, শ্যাম্পু করবো, মাদের ওখানে গিয়ে করবো কিনে দেখি আজকে দুপুরে। আর এদিকে তোমার আর কি ওই বেশ আজকে এখন বাজে প্রায় কটা, 5:45 বাজে, আর 15 মিনিট মতো বাকি। তো একেবারে আজকে একটু তাড়াতাড়ি বাড়বো, মানে 6টায় বাড়াবো, 6:30টায় পৌঁছাবো। তার আগে 15 মিনিট আমার একটু কাজ আছে, বলতে ওই ভিডিও লাস্টে একটু এডিট করতে বাকি আছে, সেটুকু করে নেবো। করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তো প্রত্যেকটা কাজ করা কমপ্লিট, আর কিছুই নেই আপাতত। তো এবার শুধু আমি নিজেই চুলগুলো আসিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো দেখি। তো চলো। তো এদিকে এখন বাজে 7টা, দেখো কত কি ঘুম, 7:13 বাজে এখন। আর আমি এই ভিডিও এডিটিং করতে গেলেই ঘুমিয়ে পড়ি। বসে বসে এডিট করছি, হচ্ছিল না, শুয়ে পড়েছি, ব্যাস এক ঘুমে। তখন ধরো 6টা বাজে 15 মিনিট বাকি ছিল, এক ঘুমে এখন ওই 7:13। ঠিক ঠিক, বাপরে বাপ, মানে 1 ঘন্টা ঘুমালাম, কি সরণ, 1 ঘন্টা 15 মিনিট। এখন এসে মা আবার ডাকলো, তাই ঘুম ভেঙে গেছে। এইভাবেই ঘুমিয়ে থাকতাম, যে কাজে যাব সে হুঁশ নেই। কাকুর অলরেডি ফোন করা হয়ে গেছে একবার। চলো আর বাড়ির মধ্যে একদম বসবো না, বসলেই আমি আবার ঘুমিয়ে পড়বো। শরীরে ঘুমটা এত পরিমাণে আসছে, মানে সকালে উঠেছি তখন ঘুম পাচ্ছিল না, সব কাজকর্ম করা হয়ে গেছে, যে একটু রেস্ট পেলাম, আমি বিশেষ করে স্নান করে এসেছি তো, ব্যাস একদম ঘুমিয়ে পড়েছি। তো চলো, কাকু ফোন করেছে, 7:13, 14, 15 হয়ে গেছে, এখান থেকে 20 মিনিট যেতে লাগবে। তো চলো বেরিয়ে পড়ি। চোখ জ্বালা দিচ্ছে এখন হলো আরে 2:30 বাজবো না কি মা, ওই করে ভাত আবার কি কমাবে রে, ওইটুকুনি দেখো, ওইটুকুনি তরকারি এত 35 বাজে। তো এসে স্নান করে নিয়েছি, আর শ্যাম্পু করে সঙ্গে সঙ্গে মাথায় চুলে তেল দিয়েছি, কারণ তেল না দিলে আমি একদম থাকতে পারবো না। তো যাই হোক, এখন বসেছে খেতে। এসে ভিডিওটা কিছুটা এডিট করছিলাম, সেই সকালের ভিডিও এডিট করতে করতে তো হা করে ঘুমাচ্ছিলাম, সেইটুকু বাকি ছিল আবার করলাম এসে। কি করবে দিদা, কি করবে দিদা, সকাল থেকে ভাত খাসনি তুই? ও দিদা, এইটার জন্য মাছি হচ্ছে। তো সরাও কাঁঠাল, সরাও, কাঁঠাল ভাঙা হয়ে গেছে আবার। বাপরে বাপ, এটা কি সেই থানকুনি বাটা, থানকুনি থানকুনি না, থারকুড়ি রে, থারকুড়ি। আর সে কচুর ফুল, ওদিকে আছে কলা, চিংড়ি মাছ দিয়ে। ও ঢাকলিও কি, ওর জন্য মাছি হবে চারিদিকে। কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। সুদেব, তুই মাটিতে বসেছিস নাকি রে? ও আসুন, দেখা আছে না, আসুন। ও মা, এই কাঠ ভাত দে, সেটা সর্বনাশী কাণ্ড। তো 3 বেলার ভাত বেড়ে আমার। কম আর কম, থালাটা দাও। একদম মার খাবি তুই। কইটুকু ভাত দিস তোরা দেখদিনি? আরে এই দেবো। দে আমার হাতে দে। আরে এই দোলাটা কম। এই দলাটা তোর ভার হয়ে গেছে? হ্যাঁ, এই দলাটা ভালো হয়ে গেছে, এই দলাটা। ওইটুকুনি ভাত খাবো। ও দিদা, চলো খাওয়া দাওয়া করা যাক। দিদা কাঁচা খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো এখন যাচ্ছি ছোটো কাকিমাদের বাড়ি, কারণ ওই যে কালকে যেহেতু পুজো উপলক্ষে একটু খাওয়া দাওয়া আছে, তখন কনফিউশন, মানে খিচুড়ি আর আলুর দমের চিন্তাভাবনা হচ্ছিল। এবার এই গরমে মা বলছে যে খিচুড়ি করলে অনেকে খেতে দিতে চাইবে না, তার থেকে সাদা ভাত, তার সাথে কি করা যায় না যায় সেসব বাজার টাজার ঘাট বাবা করতে যাবে। এখন বাবা তো ঘরের দিকে গোছগাছ করবে। মা বলে তুই কাকিমার সাথে বসে কি কি মশলা লাগবে না লাগবে একটু হিসেব করে এক জায়গায় লেখ, তাই ঝটপট করতে পারবি। আর এদিকে আমি যেদিকে একটু গুছিয়ে দিতে পারবো, ভাইরা তো সেই ওদের যা গাদা গাদা মাল ধরেছে কাজের, তো সে ওরাও ছুটি করার মতো পরিস্থিতি নেই। আর ছোটো তো এখন আসেনি, কালকে আসে কিনা কে জানে, ও ছুটি পাবে না হয়তো, দেখা যাক। এই করার মধ্যে আমার বাবাকে বললাম তুমি বিকালে চলে যেও, কারণ বিকালে আমার আবার কাজে যেতে হবে। ওই হাতে সময় নেই, 3:30 বেজে গেল। 1-1.5 ঘন্টার মধ্যে কাকিমার সঙ্গে পুরো হিসেবপত্র বসে নিই, যা করতে হবে আজকের মধ্যে। সকাল হলেই রান্না বান্না শুরু করতে হবে, কারণ যে দুপুরে সবাই খাবে, তো ওই জন্যই দেখি যাই। আর এদিকে কি একটা বেশ বলছিলাম,
আর তার মধ্যে মানে আমার শাশুড়ি ফোন করেছে, ফোন করে বলছে ওই সরকারের কি ফর্ম টর্ম সব ফিল আপ করতে হবে, মানে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে মানে কি ফর্ম আমার ঠিক মনে পড়ছে না, সেই ডকুমেন্টস দিয়েছিলাম, এখন সেই ফর্ম নিয়ে এসছে, এখন সেইগুলো ফিল আপ করে এখন কালকেই জমা দিতে হবে। কালকে বল আমি কখন যাব, শান্তি নেই জীবনে, সেই মরার ওপর খাড়ার ঘা। রান্না বান্না হয়ে গেছে মিনতি রানী? এটা মেশিনই সেলাই বলো? কাঁথাটা দেখতে সুন্দর লাগছে কিন্তু মেশিনই শক্ত হয়ে থাকে না? কি জানি, হাতের সেলাইয়ের কাঁথা আর মেশিনের সেলাই অনেক তফাৎ বলো। বাবা কে কে দেখছে বই? কাকা? বাপলে, পুরনো গান, পুরনো বই। রাখ, আগে রাখ। ও মা, এই দেখো তোমার নাতি কি করে। ঘুম পাড়ানো উচিত ছিল এর। এই হাট। হ্যাঁ না, তো দেখো ঘর পরিষ্কার বলতে আর এই এখন মা বাবা আসছে করবে। বাবা ডাইনিংটা দেখে কত বড় বড় লাগছে বেশ। তো এখন এই ঘরে পুজো হবে। এটা যেহেতু ঈশান কোণ বলে, এই ঘরটাই যখন আমাদের ঘর শুরু হয় ভিত পুজো হয়েছিল এই ঘরে, ওই কোণা একদম। এটা হলো আমার ছোট ভাইয়ের ঘর। হ্যাঁ, এটা হলো ছোট মামার, হ্যাঁ ছোট মামার গন্ধ শক্তি হবে। আর এটা তো তোমরা জানোই প্রথম থেকে সব দেখানো। ও বাথরুম ঘরে, বাথরুম ঘরটা একটা ঘরের মতো দেখ একটুখানি মানু। ওরে হাজিকে একটা পাখা খাটাতে হবে। সে পাখা তো খাটাতে হবে, এখানে দুটো পায়খানা হবে, এখানে বাথরুম হবে। বাপরে, এই সিঁড়ির তলাটা এখানে রান্না বান্না হবে, এখানটায় সুন্দর করে বড় ভালোই জায়গা। কাঠ ছড়ালে আর এত বড় ডাইনিং মানে বিশাল ব্যাপার। না আমি ছাদে যাবো না। আর এই ঘরটা হলো বড় ভাইয়ের, এই ঘরটা। আর এটা আমাদের, তাই না? আর খুলে উঠতে পারিনি মিস্ত্রি। এটা আমাদের না? আমাদের কেন হবে? এটা ছোট দিয়ে, এটা দিদাদের, ছোট দিদা বলছি, দিদাদের এটা। আর এটা আমাদের। আমার জায়গা নেই, আমরা বাগানে এসে থাকবো। তো এই প্রথম থেকে তো এখানে এই ঘরটা ডাইরেক্ট হওয়ার কথা ছিল, মানে একদম সোজা ডাইরেক্ট ঘরে উঠবে, কিন্তু আমরাই প্ল্যান করে এখানে একটা বারান্দা রেখেছি। এই যে বড় ভাইয়ের ঘর থেকেও বার হতে পারবে, আর এদিক দিয়ে মাদের ঘর থেকেও বার হতে পারবে। এদিকে বড় একটা জানলা, এই তো বড় গেট, আর এটাও একটা জানলা, কারণ নাহলে একেবারে অন্ধকার মতো হয়ে যাবে, ওই জন্য, তাই না মানু? তো দেখতে পাচ্ছ সব মিস্ত্রিরা সব নিয়ে যাওয়ার সময় মানে সব খুলে এক জায়গায় রেখে দিয়েছে। আপাতত যেটুকু দরকার কালকে ওই ঘরটা পুজো করবে, আর এইখানটায় মা এসে পরিষ্কার করবে, করে এইখানটায় খাওয়া দাওয়া ঘোরাফেরা হবে, আর কি করা যাবে। এতটাই সময় শর্ট আমাদের ঠিক ছিল এই মাসের মাঝখানের দিকে যে কোনো একদিন করবে, ততদিনে গুছিয়ে গেছিয়ে নেবে। কিন্তু পঞ্জিকা দেখে, মানে পঞ্জিকা দেখা হলো যে এই আষাঢ় মাসের 2 তারিখই ভালো দিন, আর একদম শেষে একটা দিন আছে নাকি একটা বেশ, আর একদম সেই তারপরে অনেক দিন লেগে যাবে। কিন্তু ওই বর্ষার বাগানের ওই সাপ পুকুরের ভয় চিন্তা ভাবনা করে মা বলতে দরকার নেই, প্রথম দিকেই পুজোটা করে নিই, তারপরে যা করে পরিষ্কার করতে করতে থাকতে পারবো আমরা, ওই জন্যই আর কি। তো চলো কাকিমার কাছে যাই, আর করবো না। জল কি করো মা? দাদু বসে বসে পিটুচ্ছিলাম। বলে বাবা, বসে বসে পিটুচ্ছিল? তাই তো ছেলে রাত্রিবেলায় এসে অনেক কাজ করে। বলে বাবা তাই? তাই তো তোমার পাঠিয়ে কাজ লাভ হয়েছে তাহলে। হ্যাঁ, ওরে বাবা, বসে বসে পিটুচ্ছিল। এখন তুলতে হবে, সেটা তুলতে হবে, না তুললে শোন হবে কি কথা। তোমার মামার বাড়ি না গেলি বলো? তক্তা না খুলি তো কোনো কাজ হবে। হ্যাঁ তা তো, তক্তা তো বাড়ির দাঁড়ার তো কোনো গল্প আসছে না এখানে, যেটা তো তক্তা না খুললে কোনো কাজ আসছে না। তো যাই হোক, চলো যাই দেখি। এরা সব ঘুমাচ্ছে নাকি? কোনো আওয়াজ নেই। বাবা তালা মারা নাকি? খুলতে পারো, খুলতো। এদিকে মাম্পিকে তো বহুত দিন পরে দেখা যাচ্ছে। ম্যাডাম এক্ষুনি স্কুল থেকে বাড়ি আসলো। বন্ধুদের একটু হাই বল। ওলে বাবালে, হাসি ভাব। তো এখন এই যে আমরা ফর্দ করতে বসেছি, সেই ফর্দটা কোথায় গেল? এই যে অলরেডি প্রায় হয়ে এসছে, কাকিমার আমি দুজন মিলে। আর কার খাতা ও? ভিতরের ছবি দেখে চেনা যাচ্ছে ভিতর ছবি দেখে তুই?
সবে বেবি কাট করেছি, পরে বাবা ওখানে গিয়ে আমাকে চুলটা এদিক করে দিছে, আচ্ছা দিয়ে দিয়ে ফটো তুলিস। আচ্ছা, ভালো রেস। কাকে মোটামুটি করেছি, এখন হলো তুমি যা বলবা তাই হবে। আর একজন কি করতে এখানে? ওলে বাবালে, কই ওলে বাবালে, ওরে ঘুম থেকে আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিছি গিয়ে। তুই কি করছো জাম্পি? কাজ করছো? কাজ? ওলে বাবা, বিশাল কাজ। হ্যাঁ বিশাল কাজ তো। এই আবার গায়ে দেখ। এই যে রেডি হয়ে গেছে, একটু জল নিলাম। তোমার হাঁপিয়ে যাচ্ছে কাকিমা, দিকে এখন দেখছে। এইসব আর শান্তি নেই বাপের বাড়ি। এখন কাকু আবার ফোন করা অলরেডি হয়ে গেছে, 4:30 বাজে এখন। না আমার সাইকেলে ঘুরিয়ে দাও বাবা একটু। হ্যাঁ আমি সাইকেল নিয়ে যাবো, ঘুরিয়ে দাও। এখন কখন আসি তাই দেখি, ওখান থেকে আবার যাবো বাজারে, আবার বাড়ির ওই ফর্ম টর্মগুলো দেখবো। একসঙ্গে হাজার কাজ নিয়ে যাচ্ছি আমি। তো এদিকে কাজ করে এখন ফিরছি, প্রায় 8:30 মতো বাজে। আমি ওদিকে সাইকেলে একসাথে যাচ্ছি দুজনে। ও গেল একজন সার্টিফিকেট পাবে তাই আনতে, এই সরি দিতে। পেনটা নিয়ে লোকের কাছে সার্টিফিকেট দিতে গেছিস? পেনটা নিয়ে লোকের কাছে সার্টিফিকেট দিতে গেছিস? পেন আছে, বস। ওখানে পেন থাকে। তো এদিকে এখন 9টা বলছি, কটা হয়েছে বলতো? কটা হয়েছে, মাথা তো কাজ করছে না। এই যে 9:49 বাবা, এত লাইট পাবো না, বুঝবে কী করে? দাঁড়া দেখো 9:50 এই যে। তো এদিকে এই সবে বাড়ি ঢুকলাম, এখন ঝড় বয়ে গেল আমার ওই মানে এই কটা 1-1.5 ঘন্টার মধ্যে। কাজ থেকে ফিরছি, এদিকে আমি যে মোবাইলটাই যে মেন দরকারি যে ফোনটা, যেটাতে ফোন হয়, এটা তো নেট কানেক্ট না করলে ফোন হয় না। এখন এটা আমি বাবার সঙ্গে ফোনে কথা বলে অফিসে রেখে চলে এসেছি। এখন ফোনটা আর দেখা হয়নি, অদিতির সঙ্গে মানে গল্প করতে আসছিলাম। এবার যখন আমি মানে অদিতিকে চৌরঙ্গি নামিয়ে প্রায় 5 মিনিট রাস্তা আরও চলে এসেছি, তখন আমি দেখিনি বাবাকে ফোন করি, বাবা কতদূর কি বাজার হলো। ব্যাস দেখি ফোন নেই। আমি তো রাস্তায় অলরেডি দাঁড়িয়ে তন্ন তন্ন করে খুঁজলাম, দেখলাম ব্যাগের কোনো কোনায় ফোন পড়ে নেই। তখন তো আমার মাথা আরও খারাপ হয়ে যাচ্ছে, তখন অলরেডি 8টা প্রায় 40 মতো এরকম হতে যাই। সেই তখন আবার কী করলাম, গেলাম আবার অদিতির দোকানে। ভাগ্যিস ওপরে যাইনি, দোকানে ছিল। ওরে ফোন করে বললাম দেখ তো, ফোন করে দেখ তো ফোন, আমার ফোন ব্যাগে ট্যাগে আছে কি না। দেখলাম আমার ব্যাগে ফোন নেই। আবার কাকুর কাছে ফোন করলো, কাকু তো বন্ধ করে বাড়ি গেছে, যে সঙ্গীতা হয়তো ফোন মানে আমি অফিসে রেখে এসেছি, তাই আবার সেই আমি তাহলে আমি গিয়ে নিয়ে আসি। তো অদিতি বলে থাকতো যেতে হবে না। অদিতির বর মানে সায়ন আর কি, ও গেছিলো বাইকে তেল ভরতে, তো ওরা দাঁড়া ওকে বলে ও নিয়ে আসুক তুই বস্তারের দোকানে। তখন আমার মাথা কাজ করছে না, যে ফোনটা রেখে এসছে, সবাই একের পর এক সমানে ফোন করে যাচ্ছে। সেই আবার সায়ন গিয়ে ফোনটা নিয়ে আসলো, তো দেখি ভাই বাবা কাকা মানে কেউ বাদ নেই ফোন করছে। এদিকে সেই ফর্ম, কাকা আবার ফোন করছে। তো এদিকে সেই আমি তো এখন একদমই সময় নেই আমার ফর্ম টর্মগুলো ফিল আপ করার। তো এদিকে মা ওই পাশে একটা দাদা আছে, বাবুদার কাছে বলেছিলাম তুমি একটু ডকুমেন্টসগুলো তো সকাল থেকে দেওয়া আছে, একটু ফিল আপ করে দেওয়ার জন্য। তো এই যে এখানে তো মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে তো এই যে এই আয়ুষ্মান ফর্ম, কালকে আছে 16 তারিখ, কালকে 17 তারিখ লাস্ট ডেট। তো এটাকে জমা দিতে হবে কালকের মধ্যে। এখন সব জেরক্সগুলো আবার আছে কিনা এখন আর দেখা সম্ভব না। অলরেডি ভাই বাবা কাকা সব ওরা রাস্তায় আমার জন্য ওয়েট করছে। আমি যেহেতু দেখছি এরকম দেরি হয়ে যাচ্ছে বলে আমি যেই ফোনটা হাতে পেয়েছি, মানে দেরি হচ্ছিল অদিতির ফোনেতে বাবার ফোনে ফোন করলাম যে তুমি ফর্দটা তো আবার আমার কাছে বলতে এই যে আমার একটা বাজে অভ্যাস, এই যে এই ফোনের যে এই কভারগুলো থাকে দেখো, এর ভিতরে টাকা কাগজ সব আছে, আমি এর মধ্যে আবার ফর্দটা রেখে দিয়েছি। সেই আবার বাবারে বললাম তুমি একটু বাজার করতে লাগো, ততক্ষণ এদিক ওদিক করে এই ফর্দটা নিয়ে যাই, তারপর নিয়ে বাজার করো। তাই আবার সেই ফর্মটা ফিল আপ করছিলাম, আর ওই ফর্দটা বাবার ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি, ওদের সব বাজার কমপ্লিট। আমার আবার এদিকে এত জোরে বাথরুম পেয়েছে, আবার এসে গেলাম বাথরুমে। এখন এবার কাগজের সব যা আছে ঘরের মধ্যে সব নিয়ে যাই, আমি আর পারছি না। ওইদিকে কালকে যে পুজো, ওইদিকে যেটা গুছিয়ে দেবো সে উপায়ও নেই, সব একসাথে পড়ে গেছে। দেখি এখন কালকের দিকে দিয়ে সামলিয়ে নিয়ে, কালকে তো 4টে বন্ধু না কটা বন্ধু খোলা থাকবে, ততক্ষণ এসে জমা দিতে পারবো। তো যাই চলো, আর দেরি করবো না, ওরা বাবার ফোন করছিল, রাস্তায় দাঁড়িয়ে আছে, একটু বসলাম আর কি। তো দেখো বসে দরদর করে ঘামছি। যে টোটো, বাইক, আমার সাইকেল কোথাও ওদালি এবার আমি পাশে বেঁধে নিবি। তুই কি মনে করছিস আমি এমনি হেঁটে হেঁটে বেড়াচ্ছি নাই? না তবে ও বলিনি বাপি
ওই আমি যে ফোন আজকে অফিসে রেখেছি, যত সমস্যা হয়ে গেছে আমার। না না কাকা সাইকেল বেঁধে নে পাশে, চ না, আগের দিন বেঁধে নিল কাকা। তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ বেশ করিস, নে চ চ চ চ চ। গ্যাস দিয়েছে শামসুর, গ্যাস দিয়েছে, এখানে এখন বেঁধে নেওয়া হচ্ছে। আর কি করবো, একা একা তোলা যখন সেই আছিস যখন, চালিয়ে কি করবো? ওরে আমার আজকে ঝড়বই গিয়ে মাথার উপর দিয়ে রে। বাবা কত কিছু রে, বাজার টাজার রে, সর্বনাশে। এই থালা গ্লাস নিল কাকা? না হ্যাঁ সকাল আসবি বাবা। এদিকে বস্তা, একটা সিলিন্ডার। ও ওটা তো আমার বাড়ির সিলিন্ডার অবশ্য। কার ভাড়া নিবি? চুপ কর তো, ভাড়া নিচ্ছি। ওই বসে পড়লাম আমি, এবার ভাড়া নেই। তুই আয়, আমরাও সাবধানে যাচ্ছি। ওই জন্য তোর ভাঙার জন্য খাবার নিলে বাড়ি গিয়ে কাঁদবে না রে, একটু আনবি ভাই, আর পয়সা দিচ্ছি। তুই তো বাইক তো দাঁড়ান কাকা, দাঁড়া কাকা দাঁড়া, ওখানে দাঁড়া না, তুই যা, তুই নে। ও কেনা নামবে বলদিন, চল 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 চল। এই পুজোর জিনিস ও আমাকে দিস না, আমি আশেপাশে হাত দিছি। সে তো ঠিক হবে। এটা ঘুমাচ্ছে দেখো, খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, সেই সকালে উঠেছে, স্কুল প্রাইভেট, দেখো ঘুমাচ্ছে। মশা কামড়াচ্ছে মনে হয়, দেখি মশারি টাঙিয়ে দিই। এদিকে যাই হোক, অনেক অনেক রাত হয়েছে, এই যে 12:14। আর জানি না আজকে আমি কি ভিডিও করেছি, ঠিক আছে? তো যাই হোক, যা কিছু করি না কেন একটু এডিট করবো খুনি, আর তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও, একটু চাপের মধ্যে আছি আর কি। তো ভেবেছিলাম যে কটা দিন একটু বন্ধ রাখবো, তা সে এটা অভ্যাসের মানে পরিণত হয়েছে, তো সেই মনে হচ্ছে কিছু করিনি ওটা ব্যাপার আর কি। তো যাই হোক, যা কিছু হয়েছে সেটুকুই শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। তো চলো আপনাদের টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।